নৌকা ডুবলেও নিজেদের কালচার বদলাতে পারেনি কংগ্রেস। মারপিটের পরম্পরা আজও ধরে রেখেছে শ্রীভূমি জেলা কংগ্রেস। এই দৃশ্য নিলাম বাজারের। দলীয় সভায় কংগ্রেসের সমর্থকদের মধ্যে তুমুল মারপিট। রবিবার নিলাম বাজারে এক দলীয় সভায় অংশ নেন কংগ্রেসের জেলা পর্যবেক্ষক নাসির খান। সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। পঞ্চায়েতের টিকিট কেনাবেচা নিয়ে আচমকা উত্তপ্ত হয় সভাস্থল। প্রথমে বচসা, তারপর মারপিট। এপিসিসি সভাপতির দায়িত্ব নিয়েই গৌরব গগৈ বলেছিলেন, একটি যুদ্ধ হবে। নিলাম বাজারে যেন সেই যুদ্ধেরই সূত্রপাত ঘটল। কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্রের মতে নতুন ও পুরনো কংগ্রেস কর্মীদের সংঘাতের ফলেই এই ঘটনা। শুরু হয়েছে কংগ্রেস নেতাকর্মীদের অভিযোগ, পাল্টা অভিযোগ। আনারকে উদ্দেশ্যভাবে অ্যাটাক করার কারণ হচ্ছে যে বিগত পঞ্চায়েত নির্বাচনে যে টেকার বিনিময়ে যে বিজেপির এজেন্টদের কংগ্রেসে এনে বিজেপির এজেন্টদের যে টিকিট দেওয়া হয়েছে সেটা প্রোটেস্ট করেছিলাম। সেই জন্য আজকে গ্রাজমূলকভাবে নাসির খান যে অবজারভার ওনার সামনে আমাকে আক্রমণ করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে বা যাহারা বিজেপি এজিপি থেকে এসে কংগ্রেসের টিকিটে ওয়াকফ বিলের কারণে জয়যুক্ত হয়েছে তারা এখন প্রশ্ন করছেন কংগ্রেস কীভাবে চলবে কীভাবে চলবে না। ক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটছে এবং আমার উপরেও মানে করার চেষ্টা করছে, হ্যাঁ, এবং ফিজিক্যালি টর্চার করছে কিছু। এ তো কংগ্রেসের সদস্য বলে আমি জানি না, এ বিজেপি করছে, এজিপি করছে, নির্দল করছে, বিভিন্ন দল করে, তার তো কোনো দলই নাই। এটা আমার দলীয় পর্যবেক্ষক যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা এখানে উপস্থিত হয়েছিলেন, তাদের সামনে এই ঘটনা হয়েছে। আশ্চর্যের বিষয়, রবিবার রাতে যখন এই মারপিটের ঘটনা ঘটে তখন কার্যত ঘটনাস্থল থেকে পালিয়ে যান জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ ও পর্যবেক্ষক নাসির খান। কেউই সামনে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেননি। এই হলো কংগ্রেসের বর্তমান পরিস্থিতি। মারপিট, লবিবাজি, দুর্নীতির জন্য শ্রীভূমি জেলার অধিকাংশ নেতা কংগ্রেস ত্যাগ করেছেন। আর যারা রয়ে গেছেন তারা আজ লিপ্ত নিজেদের মধ্যে লড়াইয়ে। আজও অনুশাসনহীন তারা। আর এই নেতারাই স্বপ্ন দেখছেন 26-এ সরকার গঠনের। শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।